আপনাদের কথা বলতে সাহস পাইনি। আপনারা কখন কি বলছেন আর কখন কি করছেন সেটা নিজেরাই জানেন না। আসলে আপনারা রাজনৈতিক ভাবে কোনো রাজনীতি শিক্ষা পাননি। আপনারা যতটা শিক্ষা পেয়েছেন ততটা হচ্ছে আপনারা আপনাদের রাজনীতির রংটাকে গৌরীকরণ করার শিক্ষা পেয়েছেন। আমি অন্য ভাষায় বলতে পারতাম, কিন্তু আমাদের ভাষা মোদের গরব মোদের আশা, আমারই বাংলা ভাষা। আমি বাংলা ভাষার অসম্মান বা অপমান করতে পারবো না, যেমন আমি হিন্দি ভাষার অসম্মান বা অপমান করতে পারবো না, যেমন আমি গুজরাটি ভাষায় অসম্মান বা অপমান করতে পারবো না, যেমন আমি পাঞ্জাবি ভাষার অসম্মান বা অপমান করতে পারবো না, আমি যেমন সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের অসম্মান বা অসম্মান করতে পারবো না। আমি যেমন সব রাজ্যের ভাষাকে সম্মান করি, সেই রকম আমার রাজ্যের ভাষাকেও আমি মনে করি মাতৃসম। আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, এটা আমাদের প্রথম কথা, এটা আমাদের শ্রেষ্ঠ কথা। আমি এখনো বলছি মাননীয় অধ্যক্ষ মহাশয়, এরা যে আচরণ আজকে করলো, বাংলার বিধানসভায় এটা একটা কলঙ্কিত দিন হয়ে থাকলো। তার কারণ আমি যখন কথা বলি তার আগে আমি কিন্তু ওদের কথা বলতে দিয়েছিলাম। আমি যদি ওদের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করি, তাহলে ওরা আমার গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন? কখনো এজেন্সি লাগিয়ে, কখনো কন্ট্রোল করে, কখনো মিথ্যে কথা বলে, কখনো তথ্য পাচার করে, কখনো এজেন্সি লাগিয়ে। দিস ইজ নট ফেয়ার অ্যান্ড দিস ইজ নট প্রপার অলসো। মনে রাখবেন, যে মাটিতে আমার জন্ম, সেই বাংলা ভূমিকে আমি সম্মান জানাই, সালাম জানাই, জয় জোহর বলি, জিন্দাবাদ বলি, সবসময় বলি। বাংলা মা আমাদের সবচেয়ে বেশি সম্মানের। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটা হচ্ছে আমাদের বাংলা ভাষা। স্বাধীনতার আন্দোলনে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে কারা? বাংলার মানুষ। সবচেয়ে বেশি স্বাধীনতা আন্দোলন করেছে কারা? বাংলার মানুষ। সবচেয়ে বেশি ইংরেজদের অত্যাচার সহ্য করেছে কারা? বাংলার মানুষ। একবার বিদায় দিয়ে ঘুরে আসি, হাসি হাসি করবো কাশি, দেখবে ভারতবাসী। এ কথা কে বলেছিলেন? ক্ষুদিরাম বলেছিলেন। মনে রাখবেন, জনগণ বলে অধিনায়ক জয় হে, দেশের জাতীয় সঙ্গীত। এই গানটা কার রচনা করা? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বাংলার মাটি থেকে এই গান গিয়েছিলেন এবং দেশের এটা জাতীয় সঙ্গীত হয়েছে। তখন আপনারা ক্ষমতায় ছিলেন না, থাকলে হয়তো কবি রবীন্দ্রনাথের সবটাই গিয়ে নিতেন। ভাগ্যিস আপনারা ছিলেন না, আপনাদের তখন জন্ম হয়নি, তখন আপনারা পরবাসা ছিলেন, তাই আপনারা এসব মর্ম বুঝবেন না। ভুলে গেছেন বিদ্রোহী কবি নজরুলের সেই গান, হাসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয় গান, আসিও রক্ষে দাঁড়াইছে তারা দিলে কোন বলিদান। ভুলে গেছেন নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো ঐক্য মহান। ভুলে গেছেন ইকবালের সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। ভুলে গেছেন কাজী নজরুলের কান্ডারি বড় ডুবিছে মানুষ সন্তান মোর মার। হাসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয় গান, আসিও রক্ষে দাঁড়াইছে তারা দিলে কোন বলিদান। আজকে কারা বলেছিল বন্দে মাতরম সঙ্গীত জাতীয় সঙ্গীত হলো? সেই বাংলাদেশ জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন। আর বন্দে মাতরম জাতীয় গান, এটা কে দিয়েছে? এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দিয়েছেন। জয় হিন্দ স্লোগান আমি গর্ববোধ করি। যখন আমাদের সেনা জওয়ানরা বলে জয় হিন্দ, আমি গর্ববোধ করি। এই স্লোগান কে দিয়েছেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। বন্দে মাতরম স্লোগান কে দিয়েছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মনে রাখবেন, কাজেই দুর্গমগিরি কান্তার হল দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিষ্ঠের যাত্রীরা হুঁশিয়ার। এই কথা কে বলেছিলেন? কাজী নজরুল ইসলাম। মনে রাখবেন, বাংলা ছাড়া দেশ স্বাধীন হতো না। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জাতীয় সঙ্গীত পাঞ্জাব দিয়ে শুরু করেছিলেন আর ভারতবর্ষ দিয়ে শেষ করেছিলেন। পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় ও উৎকল বঙ্গ, সারা দেশকে টেনে এনেছিলেন। এটাই আমার ভারত মাতা, এটাই আমার দেশমাতৃকা। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি, এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলে দিয়েছিলেন।
কি করে ভুলে যাবো? ভারতবর্ষের কল্যাণ আমাদের কল্যাণ, ভারতবর্ষের মৃত্তিকা আমাদের গর্ব। মনে রাখবেন, ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের বলিদান, এই গান ফাঁসির মঞ্চ, যার আন্দামানের সেলুলার জেলে দেখে আসবেন, যার নাম আছে স্বাধীনতা আন্দোলনে যাদের জেল হয়েছিল, তার 90% বাংলার মানুষ, আর বাদবাকিটা পাঞ্জাবে। এবং সেইটা আমরা রেপ্লিকা করে, যদি কেউ এখানেও দেখতে চান, আলিপুর মিউজিয়ামে রেখেছি, দয়া করে দেখবেন। ক্ষুদিরাম বসু থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস, অরবিন্দ ঘোষ থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তৃতীয়ত ওয়ার্দার থেকে মাতঙ্গী হাজরা, সবারই কিন্তু ভাষা ছিল বাংলা। আর এটাও মনে রাখবেন যে আমরা প্রত্যেকে বাংলার গান গাই, এই গানটা আমরা খুব ভালোবাসি। জনগণ মন অধিনায়ক জয় হে, আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে আমরা শেষ করি, আমরা শুরু করি। আমরা বন্দে মাতরম সঙ্গীত দিয়ে, আমি পার্লামেন্টেও দেখেছি বন্দে মাতরম দিয়ে শুরু হয় বা জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হয়, বা কখনো জনগণ মন অধি দিয়ে আমরা শুরু করি, বন্দে মাতরম দিয়ে শেষ করি। এটা বাংলার অবদান। এই অবদানকে মাত্র ক্ষমতায় এসছেন বলে কয়েক বছরে ভুলিয়ে দেবেন শত শত বছরের কাহিনী। 190 বছরে ইংরেজদের যখন অধীনে আমরা ছিলাম, কত আমাদের অসম্মান করেছে, কত অত্যাচার করেছে, কত মানুষ জেল খেটে মারা গেছেন, ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গিয়ে গেছেন। একবার মনে রেখেছেন, মিদনাপুরের ছেলে ক্ষুদিরাম গান গিয়েছিলেন, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। জানেন, মুক্তি ও মন্দির শোকানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। গানটা কে গেয়েছিলেন? মোহিনী চৌধুরী। বাড়িটা কোথায় ছিল? বেহালা রবীন্দ্রনগরে। আমার তাকে দেখার সুযোগ হয়েছিল, আমি গিয়েছিলাম। লতাজির গানটা সবাই ভালোবাসেন, ওটা 1962-তে আফটার চায়না ওয়ার। पंडित जवाहरलाल नेहरू যখন দেশের প্রধানমন্ত্রী, লতাজিকে বলেছিলেন, लताजी आप एक गाना गाइए जो गाना में हम देश को श्रद्धांजलि कर सकता है। लताजी ওই গানটা লিখেছিলেন প্রদীপ কুমার। তার সাথে একদিন আমার দেখা হয়েছিল, আমি যখন প্রথম এমপি হয়ে গেছি দিল্লি এয়ারপোর্টে। আমাকে বলছে, মমताजी ममताजी मेरे को कुछ कहना है। हम बोललाম कहिए। তখন বললেন, आपको पता है ये गाना किसने लिखा था? ये मेरे वतन को लोगों, ये गाना मैंने वो लिखा था, लेकिन कोई लोग हमारा नाम नहीं जानते। लेकिन मैं आपको बताया इसके लिए, जैसे आने वाला दिन लोगों को पता चले कि ये गान का कथा हमारा ही था। तो तখন তিনি লিখেছিলেন, ए मेरे वतन को लोगों जरा आंखों में भर लो पानी, जो शहीद है शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी, जरा याद करो सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, जरा याद करो बांग्लार माटी बांग्लार बोल, बांग्लार भाई बांग्लार बोल, पूर्ण हो हे भगवान। মনে রাখো, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি দেব স্বাধীনতা। তার কথাও তোমরা ভুলে গেছো আজকে। লজ্জা করে না? তোমাদের লজ্জা নেই, তোমরা নির্লজ্জ। আমি এর জন্য তোমাদের কোনো গালাগালি দেবো না, ধিক্কার দেবো না। ধিক্কার তো বাংলার মানুষ দেখছে আর দিচ্ছে। এক পক্ষ শান্ত হয়ে দেশমাতৃকার কথা শুনছে, বাংলা ভাষার গৌরবের কথা শুনছে, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। नाना भाषा नाना मत, नाना भाषा नाना मत, नाना পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই দেশের ঐক্যের কথা শুনছে, আর তোমরা তাকেও দুষ্টুমি করে নষ্টামি করে সেটাকে বাধা দিচ্ছ। তোমাদের লজ্জা হয় না? কখন এই জন্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ইংরেজদের বিরুদ্ধে, বাদ ভেঙে দাও, বাদ ভেঙে দাও, বাদ ভেঙে দাও, ভাঙো জীর্ণ পুরাতন জগ ভেসে যাক, জগ ভেসে যাক, জগ ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ পাহাড়ি দাঁড়ে, দুর্দাও বেগে দাও, ভাঙো ভাঙো অত্যাচারের প্রাচীর, ভাঙো বিজেপির প্রাচীর, ভাঙো সাম্প্রদায়িক শক্তির প্রাচীর, ভাঙো অনৈক্যের প্রাচীর, ভাঙো ভাষা সন্ত্রাসের প্রাচীর, ভাঙো অরাজকের প্রাচীর। তোমাদের সময় তোমরা বলেছো, তোমরা আসলে যখন স্পিকার নাম ডেকেছেন, তা সত্ত্বেও আমি আমার জায়গায় তোমাদের
বলতে সুযোগ দিয়েছি। আর আমি যখন বলতে এসছি তোমরা এটা সন্ত্রাস করছো, তোমাদের বাক্য সন্ত্রাস, তোমাদের ব্যবহারের সন্ত্রাস, তোমাদের ভাষায় সন্ত্রাস, তোমার মুখের বুড়িতে সন্ত্রাস, তোমার কথায় সন্ত্রাস, তোমার চেহারায় সন্ত্রাস। তুমি বাংলা বিরোধী, তুমি ভারতবর্ষ বিরোধী, তুমি দেশ বিরোধী। আমরা বলি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আর তোমরা দেশ বিরোধী, তোমরা ভাগাভাগি করো, তোমরা বলো কে কে করো, তোমরা কে কে করো, তোমরা ফ্যা ফ্যা করো, তোমরা ভ্যা ভ্যা করো, কিন্তু নাগরিকত্বের অধিকার দাও না। কোথাও করি নাগরিকদের অধিকার দিতে হবে। মনে হবে তোমাদের দয়া আমরা নাগরিক নয়, আমরা নাগরিক আমাদের স্বাধীনতা সংগ্রামীর দয়ায়, যারা আমাদের লড়াই করে ফাঁসি দিয়ে গুলি খেয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছিল। তোমরা তখন কোথায় ছিলে? ইংরেজদের ঘরে বসে তোফা নিচ্ছিলে, সোফায় বসেছিলে। আর আজকে তোমরা ঠিক করলে দেশে কারা থাকবে কারা থাকবে না। আমরা যে স্বাধীন দেশের নাগরিক, তোমরা দেশটাকে পরাধীন করতে চাও, তোমরা আমাদের অধিকার কেড়ে নিতে চাও। একবার বুঝলে না, বাংলা বললেই তুমি তাকে দেশ বিরোধী বলছো, তুমি তাকে এনিমি বলছো, তুমি তাকে বাংলা বিদ্বেষী বলছো, তুমি তাকে বাংলাদেশি বলছো, তুমি ভাষা সন্ত্রাস করছো, তুমি মানুষের উপর অত্যাচার করছে। একটা বাচ্চা আর বাবা গিয়েছিল, একজন অন্য জগতের লোক, তিনি মাইগ্রেন্ট ওয়ার্কার নয়, তিনি একটা হোটেলে গিয়েছিলেন, তার বাংলায় কথা বলেছে বলে তোমরা তাকে ঢুকতে দাওনি। মনে রেখো, শোনো, কেউ কেউ ইতিহাসকে মনে রাখে, একদিন এই উত্তর তোমাদের মানুষ দেবে। আমাকে দিতে হবে না, আমি তো একজন অজ্ঞ, আমি তো কিছুই জানি না, আমি তো অকখই ভালো করে শিখতে পারিনি, আমি তো এবিসি ভালো করে পড়তে পারিনি, আমি তোমাদের কি করে উত্তর দেব? আমার মাথার উপরে মামাটি মানুষ আছে, তারা আগামী দিন তোমাদের এই ব্যবহার দেখে ঠিক করবে যে তোমাদের রাখা দেশের জন্য কতটা বিপজ্জনক, মানুষের জন্য কতটা বিপজ্জনক, এখনকার জন্য কতটা বিপজ্জনক, সংস্কৃতির জন্য কতটা বিপজ্জনক। তোমাদের এই অপরাধ কোনোদিন মানুষ ক্ষমা করবে না। মনে রাখবে, আমরা আজকে যখন স্মরণ করছি মুক্তি ও মন্দির ও সোপানতলে কত প্রাণ হলে বলিদান, লেখা আছে অশ্রু জলে। তোমরা মোদীর নামে স্লোগান দিচ্ছ না, তোমরা বলছো মোদী চোর মোদী চোর। তোমাদের লজ্জা থাকা উচিত, কারণ তোমরা নিজেরাই জানো না কোনটা বলতে হয় কোনটা বলতে হয় না। আমরা কিন্তু মোদীজিকে ভাবে আক্রমণ করি না, যেটা তোমরা করো। আমরা ভাষার সৌজন্যতা বজায় রাখি। তোমরা কিছু জানো না, তোমরা কোনদিন পড়োই, কোথা থেকে জানবে? তোমরা ভারতবাসী চেনোই না, তোমরা বন্দে মাতরম জানো না, তোমরা তো টুকরি করছো, তোমরা জানোই না বন্দে মাতরম কখন হয়েছে। দেশবন্ধু সচিত্ররঞ্জন দাস দেশের জন্য কি স্যাক্রিফাইস করেছে? তোমরা তো জানোই না গান্ধীজি করেনগে ইয়ে মারেঙ্গে, ইংরেজ ভারত ছাড় বলেছিল। আর আজকে তোমরা গান্ধীজিকে পায়ের নিচে রেখে তার উপরে অন্য একজনের ছবি দিচ্ছ। কার ছবি দেবে আমার সে সম্বন্ধে কোনো বক্তব্য নেই, কিন্তু তোমাদের বুঝতে হবে কে এ, কে বি, কে সি, কে ডি। তোমরা আমাকে যা ইচ্ছে বলতে পারো, আমাকে যা ইচ্ছে আঘাত করতে পারো, তোমরা আমাকে যা ইচ্ছে গালিগালাজ দাও, আমার প্রস্তাব করবে না, কিন্তু বাংলার মানুষকে গালিগালাজ দেওয়ার চেষ্টা করবে না, বাংলা ভাষাকে দেবে না, অন্য কোনো ভাষাকেও বলবে না। আমার বাংলায় যারা থাকে সবাই বাংলা ভাষা তাদের শ্রদ্ধা করে, তাদেরও আমরা শ্রদ্ধা করি, আর আমরাও তাদের শ্রদ্ধা করি, কারণ আমরা মনে করি সবাইকে নিয়ে চলাটা হিন্দুস্তান সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এটা আমাদের ধর্ম। তোমরা কি দেশ চালাবে? একটা গাড়ি চালাতে পারো না তো দেশ চালাবে, ঠেলা চালাতে পারো না তো দেশ চালাবে, সাইকেল চালাতে পারো না তো দেশ চালাবে, একটা ভাষা জানো না তো দেশ চালাবে। তোমাদের লজ্জা করে না? দেশটাকে টুকরো টুকরো করে দিচ্ছে তোমরা। তোমরা ভাষা সন্ত্রাস করছো, তোমরা বর্ণ সন্ত্রাস করছো, তোমরা ধর্ম সন্ত্রাস করছো, তোমরা ল্যাঙ্গুয়েজ সন্ত্রাস করছো। তোমরা সবচেয়ে বড় হচ্ছে তোমাদের আমি সন্ত্রাস বলবো, সন্ত্রাসী বলতে পারি না, কারণ এটা আমার মুখে মানায় না, তাই আমি উইথড্র করছি। তোমরা তো সন্ত্রাস করে বেড়াচ্ছ। আজকে তো ফাঁসির মঞ্চে যারা জীবন দিয়েছিলেন তাদের কথা ভাবুন তো, তারা কি এই দেশ দেখতে চেয়েছিলেন? না,
তারা বলছেন মোদের গরম মোদের আশা আমরি বাংলা ভাষা। তারা কিভাবে লড়াই করেছে ইংরেজদের সাথে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অকালে চলে গেছে। নেতাজি সুভাষচন্দ্র বোস তোমরা বলেছিলে ফিরিয়ে দেবে, আজও আমরা জানি না তিনি যে চলে গেলেন আজও কেন ফিরিয়ে এলেন না, তার মৃত্যু দিবসটাও আমরা জানি না। তোমরা রবীন্দ্রনাথকে গুরুত্ব দাও না, তোমরা জয় হিন্দকে দাও না, তোমরা বন্দে মাতরমকে দাও না, তোমরা ধর্মীয় স্লোগান দাও। আর আমরা মনে করি আমাদের কাছে সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমহংসদেবের কথা আমরা বিশ্বাস করি। আমরা মনে করি এক জাতি এক প্রাণ একতা, এদেশ আমাদের বিধাতা। আমরা মনে করি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এগুলো বাংলার মাটি থেকে আমরা শিখেছি, তোমরা কোনোদিনও শেখোনি। তোমরা ওই যেগুলো যারা নিউসেন্স ক্রিয়েট করে, যে উচ্চারণগুলো করে তাই করছো। সবাই তোমাদের ভাষা শুনছে, কি সুন্দর ভাষা। পারলে একটু বাঁশি বাজিও, গলার স্বরটা ঠিক হয়ে যাবে, তাহলে তোমাকে বাংলাকে হয়ে গালাগালি দিতে হবে না। পারলে একটু বাঁশি শিখো, পারলে একটু মন্ত্র গান শিখো, তাহলে মুখ দিয়ে ওই গালাগালি স্লোগানটা দিতে হবে না। চেষ্টা করে দেখো। এই দেশ কি মনে রাখবেন, এখনো পর্যন্ত মাননীয় অধ্যক্ষ স্যার আমার 24 লক্ষ শ্রমিককে তারা আমরা নিয়ে এসেছি বাংলার 24,000। আমাদের 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে। কি তার অপরাধ? বাংলায় কথা বলেছিল তাই একবার এখানে হাজার বলবে, আরো বেশি করে বলবে, আমি হিন্দিও বলবো, আমি বাংলাও বলবো, আমি গুজরাটিও বলবো, আমি পাঞ্জাবিও বলবো, আমি মারাঠিও বলবো, আমি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা বলবো, কিন্তু বাংলা ভাষার উপর সন্ত্রাস মেনে নেব না। প্রয়োজনে দেব বলে এক মাটি রক্ত, হোক না পথের মাদা প্রস্তর শক্ত। তোমাদের তো দূরবীন দিয়ে দেখলে চুচু করে দেখা যাবে, ইংরেজরা যেমন চিউ চিউ করে ডাকে, তোমাদের চুচু করে দেখা যাবে। পাশে এজেন্সি নিয়ে কাজ করো তোমরা। তোমরা চুরি করলে এজেন্সি তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তোমরা ডাকাতি করলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তোমরা চুরি করলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তোমরা ডাকাতি করলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তোমরা সন্ত্রাস করলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তোমরা বাংলা বিরোধী কাজ করলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। আর আজকে আমরা বলছি আগামী দিন বাংলার মানুষ বলবে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। ডাবল ইঞ্জিন সরকার আমাদের বাংলার উপর যদি অত্যাচার করে, এই জিনিস ঈশ্বরও ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না। আমরা কার উপর নির্ভরশীল হতে চাই না। তাই মনে রাখবেন, আমরা শ্রমশ্রী প্রজেক্ট তৈরি করেছি। আমরা তাদের যারা ফিরে আসবে তাদের 1 বছর 5,000 টাকা করে দেব। আমরা তাদের রেশন কার্ড দেবো, আমরা বিনা পয়সায় রেশন দেবো, আমরা বিনা পয়সায় তাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেবো, আমরা বিনা পয়সায় তাদের আমরা স্বাস্থ্যসাথী দেবো। আমরা চাই তারা মানুষের মতো মানুষ হয়ে বেঁচো। আমার যদি 22 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে থাকে, মনে রেখো অন্য রাজ্যেরও 1.5 কোটি পরিযায়ী শ্রমিক, তারা আমার ভাই বোন। আমি তাদের কখনো পার্থক্য করি না, তারাও তো আছে। এটাই তো হিন্দুস্তানের চেহারা, এটাই তো ভারতবর্ষ। হেমতীর্থ পূর্ণ চিত্ত জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে সবাইকে নিয়ে চলা আমাদের লক্ষ্য। তাই মনে রাখবেন, ওরা গান্ধীজিকে চায় না,